বিসমিল্লাহ আল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আজকে আমরা গরুর নাঙ্গল দিয়ে সাধারণত আমাদের আখের জমি ড্রেন করে দিলাম। অনেকেই ভাবতে পারেন যে এত আধুনিক প্রযুক্তি থাকার পরেও কেন আমরা গরুকে এরকম কষ্ট দিচ্ছি। মূলত দেখেন, এই আখের ড্রেন করার জন্য আপনার শুধু এই গরু দিয়ে এটা সম্ভব। যতই আধুনিক প্রযুক্তি থাকুক না কেন, এটা সম্ভব না। এটা হচ্ছে আপনার গরু দিয়েই করতে হয় মূলত এই ড্রেনটা। দেখেন, এটা হচ্ছে মুড়ি আখ। মূলত এর আগের বছর আখ ছিল, এবারও মনে করেন যে এই ভুঁইতে আখ রাখছি। এবং আগের বছরে যে আখের সাধারণত আপনার শিকড় থাকে, এই ড্রেন করার মাধ্যমে ওই শিকড়টা কেটে যাবে, গিয়ে আমার এই নতুন যে আখটা রয়েছে, যে কুশিগুলো বের হয়েছে, এইটা দিয়ে আবার আপনার নতুন যে আখের সাধারণত আপনার আখের যে নতুনভাবে আবার আপনার শিকড়টা বের হবে, এজন্য মূলত এই ড্রেনটা করে দেওয়া। এবং দ্বিতীয়ত, আখের ভুঁইতে প্রচুর পরিমাণ আগাছা জন্মায়, এটা করার মাধ্যমে আপনার আগাছাটাও প্রচুর পরিমাণ কম হবে। আর দ্বিতীয়ত, আমাদের এখানে যেহেতু কেরু কোম্পানি রয়েছে এবং কেরু কোম্পানির মিলের কারণেই মূলত আখ আমরা করি। আখ চাষটা আগে খুবই লাভজনক ছিল, মাঝে আখের দাম কমে গিয়েছিল, এবার বছরে আপনার আবার আখের দাম বাড়িয়ে দিয়েছে। যেজন্য ভাবলাম যে আখটা রেখেই দিই, এবং আখটা আপনার মুড়ি আখ ছিল, এবার ড্রেনটা করে দিয়েছি। এবার দেখা যাচ্ছে সার দিলে পরে আপনার সারটা কাজ বেশি লাগবে, প্লাস আপনি যখন সেচ দিবেন, সেচটাও কিন্তু সহজে দেওয়া যায় এই ড্রেনটা করলে। যে কারণে আমরা গরু দিয়ে মূলত এই ড্রেনটা করি। আর গ্রামে মানুষ এই গরু এখনও পর্যন্ত আপনার ব্যবহার করে। অনেকেই ভাবতে পারেন যে গরুর ব্যবহার তো আর নাই, কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে এখনও আপনি এই গরুর ব্যবহারটা দেখতে পাবেন। চাষবাস করে থাকে এখনও এই গরুর মাধ্যমে। গরু দিয়ে এখনও ভুঁই চষা হয় সাধারণত। আবার আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে ধানের যে আপনার মই দেওয়া হয়, ওটাও কিন্তু এখনও গরু দিয়েই করা হয়। তো এই ছিল আজকের বিষয়বস্তু। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।